আগামীকাল বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসব উপলক্ষে স্কুল ছুটি থাকে, তাই আজ আমাদের স্কুলের সমস্ত বাচ্চাদের নিয়ে পালন করা হলো বসন্ত উৎসব। আর এবছর আমাদের হেড স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন, ম্যাডাম আপনাকে বসন্ত উৎসবের পুরো দায়িত্বটা নিতে হবে। বাচ্চাদের নাচ শেখাতে হবে, পুরো হলঘরটা সাজাতে হবে, ডেকোরেশন করতে হবে। তো প্রথমে আমি ভাবছিলাম পারবো কি না, তারপর মনে মনে একটা স্থির করলাম, কোনো বাচ্চাকে বাদ দেব না, সমস্ত বাচ্চাকে নিয়ে আনন্দ করব। জানি এরা ছোটোবেলা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত টিচারের কাছে নাচ গান শেখেনি, ওই স্কুলে আসার পর আমরা যতটুকুই শেখাই ততটুকুই ওরা শেখে। তো আমার সেই উদ্যোগটা কিন্তু আজকে ফুলফিল হলো। সমস্ত বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে সুন্দর করে নাচ শিখিয়ে আজকে সেই সুন্দর মুহূর্তটা তুলে ধরলাম তোমাদের সামনে। তোমরাই দেখে বলো ওরা কেমন পারফরমেন্স করেছে। তো প্রত্যেকেই কিন্তু বাড়ি থেকে খুব সুন্দরভাবে সাজুগুজু করে এসছে, ওদের মা বাবা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কারুর দিদি। আমি শুধু ওদেরকে গালে আবির লাগিয়ে দিলাম। এত আনন্দের মাঝেও একটা কষ্টের মুহূর্ত ছিল। আমি স্কুলে ঢোকার পর একটা বাচ্চাকে দেখলাম, চোখটা ছলছল করছে, মুখটা শুকনো। আমি বললাম, কী রে, তুই শাড়ি পরিস নি, চুল বাঁধিস নি, লিপস্টিক পরিস নি? তখনও কেঁদে যাচ্ছে। আমি জিজ্ঞেস করতে ও বলল, রাতে মা বাবার ঝগড়া হয়েছে, মা আমাকে বলল ব্লাউজ নেই, শাড়ি নেই, বাবা কিনে দেয়নি, বললো তোকে নাচ করতে হবে না, তুই স্কুলের ড্রেস। তো আমি আবার আমাদের স্কুলে শাড়ি রাখা থাকে, সেই শাড়িটা দিয়ে ওকে পরিয়ে, লিপস্টিক পরিয়ে, কাজল পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। ও ভীষণ খুশি। তো তারপর জিজ্ঞেস করলাম যে কিছু খেয়ে এসছি কিনা, বলছে না, কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি। একে তো বাড়িতে ঝামেলা হয়েছিল, তারপর বললো গ্যাস ফুরিয়ে গেছে, মাথায় কিছু বানিয়ে দিতে পারেনি, তো না খেয়েই স্কুলে চলে এসেছি। তো ওকে আবার জল বিস্কুট খাইয়ে তারপর সাজুগুজু করিয়ে দিতে ও আবার নাচ করলো। দেখো আমাদের বাচ্চাগুলোকে কি মিষ্টি লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে ওদেরকে। যাই হোক, বাচ্চাটার মুখে হাসি ফোটাতে পেরেছি, এতেই খুশি। আগে থেকে জানলে হয়তো অনেক কিছু নিয়ে যেতে পারতাম বাড়ি থেকে। আমাদের ছেলে মেয়ে তো অনেক কিছু সাজুগুজুর জিনিস থাকে, তো আমি যেটুকু হাতের কাছে পেয়েছি সেইটুকু দিয়েই সাজিয়ে গুছিয়ে দিলাম। আজকের এই শুভ রঙিন দিনে সবাইকে জানাই হোলির আন্তরিক শুভেচ্ছা। হোলি হলো রঙের উৎসব, আনন্দের উৎসব। এটি আমাদের জীবনের সব একঘেয়েমি দূর করে জীবনের রং ফিরিয়ে দেয়। এই দিনটি শুধু রঙের খেলার দিন নয়, এটি হলো ভালোবাসার দিন ও সম্প্রীতির। আজকে এই রঙিন দিনে রং নিয়ে আমরা সবাই মাতোয়ারা হয়ে যাই, কিন্তু কত মানুষের মনে যে কত দুঃখ কষ্ট আমরা জানি। সবার মনের কষ্ট আমরা দূর করতে পারবো না, কিন্তু তোমার চোখের সামনে যদি কেউ কষ্ট পেতে থাকে, তার কষ্টটা একটু হলেও দূর করার চেষ্টা করো। তো চলো অনুষ্ঠানটা আমরা দেখে নিই। वो किसना है, वो किसना है, वो किसना है, वो किसना है, किसना है। ওইদিকে চল যা, নাচবো ওইদিকে চল যা, ওই কোনটা চল যা। আর দুটো দুটো তিনটে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রজাপতি নাচি নাচি ঘুরি 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 ঘুরে যায়, ওরা ঠিকানা দেয়। কেমন লাগছে বল? আজকে কি হ্যাপি হোলি? হোলিতে কি খাচ্ছিস রে? যদিও আজকে হোলি নয়, আজকে পূর্ণিমা নয়, ভালো দিন বলেছে বল। এই কচি কচি বাচ্চাদের মুখে হাসিগুলো দেখলে ভীষণই মনটা ভালো হয়ে যায়। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারুর মনে কষ্ট দিও না, সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করো। যতদিন বাঁচবে সবাইকে একটু হলেও আনন্দ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল হোলি, সবাই খুব আনন্দ করো, তবে এমন আনন্দ করো যেন কারুর ক্ষতি না হয়, আর অবলা প্রাণীদেরকে একেবারেই ডিস্টার্ব করবে না। আর সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।